তো বন্ধুগণ, তোমরা অনেক দিন থেকেই জানতে চেয়েছো যে আমার ফুল মার্কস মানে 115-এর মধ্যে কত নাম্বার আসছে। তো আমি এতদিনে পরীক্ষা দিইনি, আর এই দিয়েছি। তো আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কত নাম্বার পেয়েছি। অনেকেই জিজ্ঞেস করছিলে, তো তার অ্যান্সার আজকে পেয়ে যাবে এই ভিডিওতে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই আমার পিছনে বিনি সারাক্ষণ আর কত বসে থাকবে, তো আমার সঙ্গে একটু শুবে এখন। হিসাবের একটু গন্ডগোল হচ্ছে, তো জানি না কিভাবে হিসাব করেছে, আমিও ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, আমি আমার মতো করে হিসাব করলাম। যদি চ্যানেলে নতুন এসে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে ভুলবে না, আর এইভাবেই পাশে থাকবে সবসময়। গুড মর্নিং সকলকে, আবার একটু নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আর সকলের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। প্রথমেই আমি ঘুম থেকে উঠে ঘরের আগে কাজকর্ম করে নিয়েছি। কাজ করার পরে তারপরে এবার আমি স্নান করব, কারণ আজকে হচ্ছে যে একাদশী ছিল। আর শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে, আমার পুজো দেওয়াও কমপ্লিট, কারণ পুজো তো দিতে হবে, তাই না? তো পুজো টুজো দেওয়া কমপ্লিট। এবার মাথা আমার ভেজা ছিল, তো চুলগুলো কেমন এলোমেলো হয়ে গেছিলো, আর একটু পরে দেখছিলাম যে আমার চুলগুলো শুকিয়েও গেছে বেশ। আর তারপরেই আমার একটু ভালো লাগছিলো চুলগুলো, আর চুল ভেজা ভেজা থাকলে ভালো লাগে না, তার মধ্যে এখন তো যা বৃষ্টি পড়ছে, তো আর ভালো লাগবে কী করে। তো তারপরে আমি হচ্ছে যে একটু গান করছিলাম, প্রথমেই আর কি গান দিয়েই শুরু করেছিলাম, কারণ আমাদের একটা প্রোগ্রাম আছে 3 তারিখে। তো তার জন্য ভালো করে মানে নিজেকে প্রিপেয়ার হতে হবে, কারণ সবার সামনে যদি ভালো না হয়, কারণ এর আগের বারে প্রথম ছিল, তো সেরকম কিছু বলেনি। আমরা জানি আমাদেরটা ভালো হয়নি, কিন্তু তবুও ম্যাম বলছিল যে ভালো হয়েছে। জানি না ব্যাপারটা কি। তো তারপরে ভাবলাম যে এবার একটু পড়তে বসতে হবে। অনেক হয়ে গেল, অনেক কিছু করে নিলাম। তারপরে আমি লাইফ সায়েন্স নিয়ে বসে গেছিলাম, কারণ এখন আর আমার নতুন পড়া হচ্ছে না, শুধু রিভিশনই দিচ্ছি। রিভিশন দেওয়া ছাড়া আর সেরকম কিছু হচ্ছে না আমার। তো তোমরা জানাবে তোমাদের পড়াশোনা কেমন চলছে। আমি আশা করছি তোমাদের সবারই ভালো চলবে। আর আমার কয়েকদিন থেকে এখন অঙ্ক প্র্যাকটিস করা হচ্ছে না, তো আবার অঙ্কটাকে প্র্যাকটিস করতে হবে, আবার অঙ্কটাকে আবার কন্টিনিউ করতে হবে, কারণ শুধু একটা সাবজেক্ট পড়ে থাকলে হবে না, কারণ সব সাবজেক্টেই দেখতে হবে, সব দিকেই। আর একটু দাঁত কেলানোর ইচ্ছে হলো, তা ভাবলাম যে একটু দাঁত কেলিয়ে নিই। আর দাঁত কেলাতে মাঝে মাঝে আমার খুব ভালো লাগে, জানি না আমার কী হয় মাঝে মধ্যে, এটা বেশিরভাগ টাইমই হয়ে থাকে। পড়তে পড়তে হঠাৎ করেই মানে কি হয় আমি নিজেও জানি না, আর কখনো মানে মন খারাপ হয়ে যায়, কিন্তু সব সময় মনকে ভালো রাখার চেষ্টা করি আর নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করি। এই আমার পিছনে বিনি সারাক্ষণ আর কত বসে থাকবে, তো আমার সঙ্গে একটু শুবে এখন। সরি, নামটা ভুল বলে ফেললাম, এর নাম হচ্ছে যে বিনি না মিনি। মিনি বলতে গিয়ে বিনি হয়ে যাচ্ছে, সত্যি এই দুটো নামের মধ্যে গন্ডগোল পেকে যাচ্ছে। তো তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর আমাদের আজকে ক্লাস ছিল, গীতা ক্লাস ছিল। আমার মনে ছিল না যে আমার আজকে গীতা ক্লাস, রবিবার। তো যাই হোক, ভালো লাগছিল না বলে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, মাতাজি আমাকে মেসেজ করেছে যে ক্লাসে জয়েন হওয়ার জন্য। তো তারপরে আমি ক্লাসে জয়েন হয়ে যাই। আর এই আমার মুখের অবস্থা ঘুম থেকে ওঠার পর, মানে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে মানে আর কি অন করে মোবাইলটা বসে গেছি, আর শুধু হাই আসছে, কারণ ঘুম থেকে উঠলে তো সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠলে তাই হয়। তো তারপরে আমি ভাবছিলাম যে আমাদের তো ক্লাস হচ্ছে, এবার ক্লাস চলতে চলতে আমি একটু নাম জপ করে নিই। তো যাই হোক, আমি বিছানায় ছিলাম বলে মালাতে করতে পারিনি জব, মালাতে করতে পারিনি জব, তার জন্য আমি কাউন্টারে করছিলাম। আর কাউন্টারটা হঠাৎ করে দেখছি যে চেনা যাচ্ছে না কিছু সেরকম আগের মতো, খুব কম চেনা যাচ্ছে। আর তারপরে ক্লাস শেষ হওয়ার পরে বেশ একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো, আর তারপরে আমি ভাবলাম যে আরও একটু পড়ে নিই, কারণ এরপরে কখন পড়বো সেটা তো জানি না। তো তার থেকে সন্ধে দেওয়ার আগেই আমি একটু পড়ে নিই, তো ওই সন্ধে দেওয়ার আগেই একটু পড়ছিলাম। তারপরে তো সন্ধ্যের পরে রাত্রি চলে আসলো।
তারপরে একটু ছাদে গেছিলাম, ছাদে ভালো লাগছিল না, আর ছাদে রান্না করছিল তো মাংস নাকি একটু রান্না করছিল বেশ, তো খুব গন্ধ করছিল, তো নিতে পারছিলাম না। তো ভাবছিলাম যে একটু ছাদে থাকবো আধা ঘন্টার মতো, তো ছাদে থাকতে পারলাম না, তাই আমি চলে এসেছি নিচে। নিচে এসে ভাবলাম যে আমাদের তো রেজাল্ট দিয়ে দিয়েছে, তো দেখাই যাক তাহলে এবার আমি কত নম্বর পেয়েছি, আর আমি নিজেও দেখি কোনটা কোনটা ভুল হয়েছে। তো তার জন্য আমি কলম আর পেন নিয়ে বসে গেছি, কারণ আমাদের তো অ্যানসার কি দিয়ে দিয়েছে, তো অ্যানসার কি দেখে মেলাচ্ছিলাম যে কয়টা ভুল হয়েছে আর কয়টা ঠিক হয়েছে। তো আমি এভাবে করেই মেলাচ্ছিলাম। আর আমি হচ্ছে যে 115-এর মধ্যে টোটাল 63 পয়েন্ট, বেশ 63.58 না কত এরকমই কিছু একটা হবে, সামথিং পেয়েছি, মানে 63ই ধরলাম। সত্যি কথা বলতে এতটা আমি আশা করিনি যে আমি এতটা পাবো। আমি ভেবেছিলাম যে আমি 50-এর মধ্যেও পেতে পারি, আর যদিও সেরকম হয় তাহলে 50-এর ওপরে একটু যাবে, আমি এরকম ভেবেছিলাম। তো দেখলাম যে না, অনেকটাই নাম্বার এসছে। তো আর আমি তখন ভেবেই নিলাম যে আমার এতটা নাম্বার এসছে মানে সেই ক্যাটাগরি 2 এর অ্যান্সারগুলো মনে হয় ঠিক হয়েছে, না হলে ক্যাটাগরি 2 যদি ঠিক না হতো তাহলে এতটা নাম্বার আসতো না। তো আমি দেখার পরে দেখলাম যে হ্যাঁ, ক্যাটাগরি 2-র মধ্যেই আমার ঠিক হয়েছে বেশিরভাগ। আর ভৌত বিজ্ঞানে মনে হয় 2টো ভুল হয়েছিল। আর যেমন আমাদের স্যার একটু মানে বলে দিয়েছিল, তো সেই টেকনিকগুলো একটু খাটিয়েছিলাম। তো যাই হোক, সেই টেকনিকগুলো খাটিয়ে অনেকটাই ঠিক হয়েছে দেখলাম। নাহলে আগে আমি ভুল করতাম, বেশিরভাগই ভুল করতাম। স্যার আমাদেরকে সবসময় বলতো যে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে, তো সেই বুদ্ধিটাকেই কাজে লাগিয়েছিলাম। তো তাই মনে হয় এতটা নাম্বার এসছে, না হলে এতটা নাম্বার আসতো না, কখনোই আসতো না। আর আমি কখনো আশাই করিনি যে হবে বলে, কারণ ক্যাটাগরি 2 এর মধ্যে তো বেশিরভাগ আমি আইডিয়ার উপরে দিয়েছিলাম। তো যাই হোক, যেটা কনফিউজে ছিলাম তো সেটা আমি একটাই দিয়েছিলাম, কারণ আমি জানি যদি দুটো অ্যান্সার হয়, দুটোর মধ্যে যদি আমার যদি একটাও ঠিক হয় তাহলে আমি সেখানে 1 নাম্বার পেয়ে যাব। আর বাই চান্স আমি দুটো দিয়ে দিলাম তাহলে তো আমার পুরোটাই ভুল হয়ে গেল। তো সেই রকম করে আমি দেখছিলাম যে না, অনেকটাই নাম্বার হয়েছে আর কি। যাই হোক, এই বুদ্ধিটা আমি এবার কাজে লাগালাম, কারণ স্যার এর আগের বারে বলেছিল আমাদেরকে, আর একটা দিদিও বলেছিল, একটা দিদি ছিল, সেই দিদিটা উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়েও দিদিটার অনেক নাম্বার এসেছিলো এর আগের বারে। তো তোমাদের কেমন নাম্বার মানে আসছে আর কি 115-এর মধ্যে পরীক্ষা দিয়ে, তো তোমরা একটু জানাবে অবশ্যই। তো যাই হোক, আমাদের গ্রুপের মধ্যে হাইস্ট নাম্বার তো 90 ক্রস করে গেছে। 90 ক্রস করে গেছে হাইস্ট। ফার্স্ট আর সেকেন্ড, থার্ড হচ্ছে যে 80 ক্রস করেছে। তো যাই হোক, তারা তারা নিজেরাই আর কি প্রচুর তো পড়াশোনা করেছেই, তার সঙ্গে তারা এখনও মানে লেগে আছে, আমার মতো তো ডিমোটিভেট হয়ে যায়নি। তো আমিও হতে চাই না, কিন্তু জানি না কেন মাঝে মাঝে হয়েই যাই, কেন যে হয়ে যায় ঠিক বুঝতে পারি না। তো ভাবছি যে কোশ্চেনটাকে বের করে রাখবো, যদি বের করে রাখি তাহলে হয়তো সুবিধা হবে। তো সেটাই ভাবছি, কি হয় দেখা যাক। হিসাবের একটু গণ্ডগোল হচ্ছে, তো জানি না কীভাবে হিসাব করেছে, আমিও ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, আমি আমার মতো করে হিসাব করলাম। মিনি সারাদিন আমার সঙ্গে এখানে বসে বসে আছে, আমি পড়ছি আর আমাকে শুধু পাহারা দেয় যে আমি পড়াশোনা করি না, ফাঁকি দিই। মিনির কাজ একটাই, কিন্তু খুব কষ্টের ব্যাপার যে মিনিকে আমি রাতে ঘুমোতে দিই না, যে আমি ঘুমাই মিনি আমাকে পাহারা দেয়। মিনির কাজই এটা, আমাকে পাহারা দেওয়া। কি আর বলবো, কিছু তো বলার নেই। আর আমার একটা বড় টেডি নেওয়ার খুব ইচ্ছে ছিল, তো যাই হোক কবে নিতে পারবো জানি না। তো তবে একটা নিব, বড় দেখে একটা নিব, খুব ইচ্ছে যে আমার সঙ্গে সঙ্গে থাকবে সব সময়। যদিও মিনি আমার সঙ্গে থাকে তো একদম বাচ্চা, তাই না, এর থেকে বড় নিতে হবে। তো সত্যি কথা বলতে গতকাল আমাদের পরীক্ষা ছিল, আমার মাথা থেকেই বেরিয়ে গেছিলো, একদম মনে ছিল না, একদম এক ফোঁটা আমার মনে ছিল না। কিন্তু যখন হচ্ছে যে কোশ্চিন দেয় স্যার, তখনও আমি দেখিনি, তারপরে 5 মিনিট পরে দেখছি যে কোশ্চিন দিয়েছে। এবার আমার বের করতে করতে আবার চলে যাবে টাইম,
তা আমি ভাবছি আর কি হবে, সেই ভেবে আর পরীক্ষাটা দিলামই না। আর তার কিছুক্ষণ পর আমি ঘুমিয়েও গেছিলাম। মানে কি বলবো, মানে সব কিছুই মাথা থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে দেখছি। তো এইভাবে করলে তো হবে না। তো ঠিক আছে, চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলেই খুব ভালোভাবে পড়াশোনা করো। কারণ কেউ তো কিছু জানি না, তার জন্য আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তো চলো, ঠিক আছে তাহলে, টাটা।